হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে শেয়ার করব চিকেনের দারুণ একটা রেসিপি, চিকেন আফগানি মালাই কোপ্তা কারি রেসিপি, তাও মালাই ছাড়া। বুঝতে পারছো যে কীভাবে রেসিপিটা বানিয়েছি? রেসিপিটা বানানো কিন্তু ভীষণ ইজি আর টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে। তো চলো রেসিপিটা দেখে নাও আমি কীভাবে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো চলো লেটস স্টার্ট। তো আমি দেবজানি দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে বোনলেস চিকেন। তো আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা ব্রেস্টের অংশ নিয়েছি। এবার এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব এটাকে ব্লেন্ড করার জন্য। তো চিকেনটা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবে। তো দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি কিছু আমি স্পাইসেস। কী কী নিয়েছি দেখো, পেঁয়াজ, আদা, রসুন আর ধনে পাতা। পেঁয়াজ নিয়েছি একটা গোটা বড় সাইজের, আর ছোটো সাইজ হলে দুটো নিতে পারো। আর নিয়েছি রসুন এখানে 8 থেকে 10 কোয়া, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো নিয়েছি আদা। আর এর মধ্যে অ্যাড করে দিলাম 15 থেকে 20টা গোলমরিচের দানা। তারপর এটাকে একবার মিক্সার জারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব চিকেনের টুকরোগুলো। চিকেনের সাথে একসাথে দিলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হতো না, সেই জন্য আগে কিন্তু আমি মশলাটা ব্লেন্ড করে নিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার এর সাথে কিছু স্পাইসেস অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর পরিমাণ কতটা কী দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপর দিয়ে দিলাম অল্প তেল। এতে কী হবে, চিকেনটা ভীষণ সফট হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 2টো পাউরুটি, পিস পাউরুটি নিয়ে এইভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একবার মিক্সার জারটা আমি ঘুরিয়ে নেব, মানে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আমুল দুধ। যার কাছে মালাই, ফ্রেশ ক্রিম কিচ্ছু নেই, তারা কিন্তু এইভাবে অনায়াসে মালাই চিকেন বানিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু 10 টাকা প্যাকেটের যে আমুলের প্যাকেটটা হয় সেটার হাফের থেকে একটু বেশি অ্যাড করেছি। তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেবো, কোপ্তার আকারে। তো দেখো অল্প করে নিয়ে এইভাবে করে নিচ্ছি। হাতে দরকার হলে অল্প একটু তেল গ্রেস করে নিতে পারো, এতে কী হবে, বলটা বেশ ভালোভাবে তৈরি হবে। আমি তো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তার মধ্যে দিয়ে দিলাম রাফলি চপ করা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম 4 মগজ বা মেলন সিডস। তারপর দিয়ে দিলাম কাজু। 8 থেকে 10টা মতো কাজু এখানে দিয়েছি। যে কোনো একটা ইউজ করতে পারো, দুটো ইউজ করতে হবে এমন কিছু নেই। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 5 মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ করলে ওগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ওটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, এদিকে কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, সেগুলো আমি কিন্তু ভেজে নেব। তো একটা প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। খুব বেশি হাই হিটে ভাজা চলবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো তেলটা মিডিয়াম হট হতেই এর মধ্যে কিন্তু একে একে কোপ্তাগুলো আমি ছেড়ে দিলাম। দুটো ব্যাচে কোপ্তাগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে যতগুলো ধরেছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর একটা পিঠ লাল লাল হতেই কিন্তু আমি সবগুলো উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে আছে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপর থেকে কালার এসে যাবে, আর ভেতর থেকে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। এখানে মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে যাবে, আর কোপ্তাতে 30% মতো। এবার দেখো ওদিকে কিন্তু পেঁয়াজটা যেটা আমি বসিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, সেটাও সেদ্ধ হয়ে গেছে। সেটাকেও মিক্সার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করবে। আর তার সঙ্গে কিন্তু একটু কাঁচা লঙ্কা, ধনে পাতাও অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে গ্রিন ফাইন পেস্ট কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে চলো। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 ladle তেল। এটা যাতে কোপ্তা ভেজেছি সেই তেলটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম টু লোই কিন্তু মশলা কষাতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রিন পেস্টটা। পুরো গ্রিন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু পুরোপুরি লোতে থাকবে, আর লোতেই কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। তো এটাকে কিন্তু কষাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে। তো দেখো এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব উপকরণগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করব, কারণ শুকনো মশলা দিয়েছি আর মশলাটা ওদিকে মোটামুটি কষানো হয়ে গেছে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর এখানে মিক্সার জারটা ধুয়ে যে জলটা বের হয়েছে সেই জলটা এখানে অ্যাড করে দিলাম।
এবার খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছ তেল কিন্তু পুরোপুরি রিলিজ হয়ে গেছে, মানে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব মালাই, কিন্তু আমি তো বলেছি মালাই ছাড়া বানানো হবে। হ্যাঁ, মালাই ছাড়াই হচ্ছে, এটা কিন্তু মালাই নয়, এটা আমুল দুধ অল্প একটু জলে গুলে এইভাবে দিয়ে দিলে এটা কিন্তু পুরোপুরি মালাইয়ের কাজ করে, মানে গুঁড়ো দুধ। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো দেখো এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু মশলাটা আমি আরেকটু কষিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এটা থেকেও তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করেছি। দই দেওয়ার পরও দেখো মশলা কষানো হয়ে গেছে খুব ভালো মতো। এবার এর মধ্যে অ্যাড করব জল গ্রেভির জন্য। তো জলটা এখানে একটু বেশি অ্যাড করতে হবে, কারণ কোপ্তাগুলো দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রান্না করতে হবে। আমি এখানে গরম জল অ্যাড করলাম, অবশ্যই গরম জলে অ্যাড করবে, ঠান্ডা জল অ্যাড করবে না, এতে কালারটাও খারাপ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে। এবার সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর মোটামুটি 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে আমি কিন্তু লো ফ্লেমে মোটামুটি 15 থেকে 17 মিনিট কিন্তু এটাকে রান্না করব। তো 15 থেকে 17 মিনিট পর আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কোপ্তাগুলোর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু কসৌরি মেথি, যেটা কিন্তু আমি রোস্ট করে নিয়েছি, আর এটা কিন্তু স্কিপ করে যেও না। এই কসৌরি মেথিটা কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট খানেকের জন্য আমি চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মিনিট খানেক পর ঢাকাটা খুললাম। এবার তো এর মধ্যে দিতে হবে স্মোকি ফ্লেভার, যেহেতু আফগানি কোপ্তা বানাচ্ছি, তো সেই জন্য আমি কিন্তু কাঠকয়লা গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। আর যে ধোঁয়াটা বের হচ্ছে এটার সাথে সাথেই কিন্তু আমি চাপা দিয়ে দিলাম, যাতে স্মোকি ফ্লেভারটা খুব ভালোভাবে কোপ্তাগুলোর মধ্যে চলে যায়। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুললাম, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কাঠকয়লাটা সরিয়ে নিচ্ছি। এবার এটা কিন্তু যে কোনো ডিশের সাথে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে নাও। আশা করি তোমাদের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে আর রেসিপি পছন্দ হলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।